আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। এই দেখুন, আজকে আরেকটি সাধনা নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। এটা হচ্ছে একটি সাধনা। আপনারা যদি কোনো ভাইয়ের সাধনা করতে চান, তাহলে অবশ্যই এই সাধনাটি করতে পারবেন। এই সাধনাটি খুব একটি ভালো সুন্দর একটি সাধনা। এই সাধনাটি হচ্ছে নূর সাধনা। আপনারা যদি কোনো ভাইয়ের নূর সাধনা করতে চান, তাহলে কিন্তু এই মন্ত্রের সাহায্যে আপনারা কিন্তু নূর সাধনা করতে পারবেন। এই নূর সাধনাটা দিয়ে আপনারা অনেক কিছুই করতে পারবেন, যেটা নাকি অলৌকিক শক্তি আপনি দেখাইতে পারবেন, অলৌকিক কোনো কিছু দেখাইতে পারবেন। আপনার নূরকে আপনি স্তম্ভন করে রাখতে পারবেন। ঠিক আছে? আমি এই মন্ত্রটি দেখাই আপনাদেরকে, ধৈর্য সহকারে দেখতে থাকুন। আর হ্যাঁ, আপনাদের যদি এই চ্যানেলটা ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে এই চ্যানেলের সাথে থাকবেন। আর যদি ভালো না লাগে তাহলে থাকার কোনো প্রয়োজন নেই। ঠিক আছে? ভালো করে খেয়াল করুন, এই মন্ত্রটি আমি দেখাচ্ছি আপনাদেরকে, আপনারা দেখে নেন। দেখুন, এটা একটা গুরুবিদ্যা মন্ত্র। এই মন্ত্র এগুলো কিন্তু কখনোই মিস হবে না। বন্দুকের গুলি মিস হইতে পারে, কিন্তু এগুলো মন্ত্র মিস হবে না, কারণ এগুলো গুরুবিদ্যা। অনেক পুরাতন ডায়েরি থেকে আমি আপনাদেরকে দেখাচ্ছি। এটা দেখুন, নূর সাধনা। ঠিক আছে? নূর সাধনাটি দেখেন। আমি একবার বলে দিচ্ছি, কারণ এটা হাতে লেখা, হয়তোবা আপনাদের বুঝতে অসুবিধা হবে, হয়তোবা আপনাদের কোনো জায়গায় ভুল হয়ে যেতে পারে। তার জন্য আমি একবার বলে দিচ্ছি। ঠিক আছে? এই মন্ত্রটি হচ্ছে এমন: নিরঞ্জনে নূরময় জিন্দা রূপে দেখা দেও, দিল তথ্য মূল কাদির, আল্লাহ মুহাম্মদ আমার শরীরে হও হাজির। ঠিক আছে? ভালো করে দেখেন। নিরঞ্জনে নূরময় জিন্দা রূপে দেখা দেও, দিল তথ্য মূল কাদির, আল্লাহ মুহাম্মদ আমার শরীরে হও হাজির। আশা করি আপনাদের বুঝতে কোনো ধরনের অসুবিধা হয়নি, বুঝতে পারছেন। ভালো করে খেয়াল করেন, আমি আবারও বলতেছি। লাগলে আপনারা লিখে নেন, যদি আপনাদের অসুবিধা হয় তাহলে লিখে নেন। ঠিক আছে? নিরঞ্জনে নূরময় জিন্দা রূপে দেখা দেও, দিল তথ্য মূল কাদির, আল্লাহ মুহাম্মদ আমার শরীরে হও হাজির। এই দেখুন, এটার নিয়মটা হচ্ছে কি জানেন? আপনাদের কিন্তু অল্প কষ্ট করতে হবে। কষ্ট না করলে কিন্তু হবে না এর জন্য, কারণ এটা খুবই পাওয়ারফুল একটি সাধনা। এই সাধনার মাধ্যমে আপনারা কিন্তু অনেক কিছুই করতে পারবেন, যেটা নাকি ইসলামিক ধর্মের সাধনা। এই সাধনাটা কিন্তু খুবই পাওয়ারফুল। এই সাধনাটা করতে গেলে আপনাদের তাহাজ্জুদ নামাজ পড়া লাগবে। তাহাজ্জুদ নামাজ যদি না পড়েন, অথবা আপনি নফল নামাজ পড়া লাগবে। নফল নামাজ 8 রাকাত নফল নামাজ পড়ে তারপরে আপনার কিন্তু এই কাজটা করা লাগবে। এটা হচ্ছে একটা নূরনামা মন্ত্র। 1000 বার আপনার জপ করতে হবে। 1000 বার যদি আপনি জপ করেন, তাহলে কিন্তু এটার কিন্তু 41 দিনের একটি সাধনা। এই সাধনাটা কিন্তু 41 দিনের একটি সাধনা। 1000 বার করে আপনার জপ করা লাগবে। এই দেখেন, ভালো করে খেয়াল করেন। এখানে কিন্তু নিয়মটা সুন্দর করে দেওয়া আছে। নিয়মিতভাবে আপনারা যদি 41 দিন করেন, 41 দিনের মধ্যে হাজির হয়ে যাবে। এটা কিন্তু আবার রাত্রে 2টার পর করা লাগবে। 2টার আগে করলে কিন্তু হবে না। রাত 2টার পরে এই কাজটা স্টার্ট করবেন। ঠিক আছে? ধরেন 2টার আগে আপনি উঠলেন, উঠে ভালো করে ওযুর সহিত আপনি নামাজটা পড়লেন। নামাজ পড়ে যদি পারেন তাহাজ্জুদ নামাজ পড়ে নেবেন। আর যদি তাহাজ্জুদ নামাজ না পড়েন, তাহলেও কিন্তু
নফল নামাজটা কিন্তু আপনার পড়তেই হবে। নফল নামাজ 8 রাকাত নফল নামাজ পড়ে তারপরে এই নূরনামাটা আপনি 1000 বার পাঠ করবেন প্রত্যেক দিন। এইভাবে আপনি টানা 41 দিন আপনি যদি এই নূরনামাটা প্রয়োগ করেন তাহলে কিন্তু আপনার সামনে হাজির হয়ে যাবে। ঠিক আছে? আর এটা করতে গেলে কিন্তু আপনি কয়েকটা শর্ত আছে, যেটা নাকি প্রথমে আপনি এক্সট্রা বিছনাতে থাকা লাগবে, এক্সট্রা রুমে থাকা লাগবে। আপনার স্ত্রীর সাথে কিন্তু সহবাস করতে পারবেন না বা মেলামেশা করতে পারবেন না। দ্বিতীয়ত আপনি অন্য কারোর বাড়িতে কোনো কিছু খেতে পারবেন না, শুধুমাত্র আপনার স্ত্রীর ছাড়া। ঠিক আছে? আরেকটা কথা হলো আপনি মিথ্যা কথা বলতে পারবেন না, আর হচ্ছে মাছ মাংস আপনি খেতে পারবেন না 41 দিন। তাহলে কিন্তু আপনার এই সাধনটা অতি শীঘ্রই আপনার সিদ্ধি লাভ করতে পারবেন। এখানে 41 দিনের কথা আছে। যদি আপনার রাশিটা অল্প হালকা হয় তাহলে কিন্তু আপনার মন থেকে যদি আপনি করেন তাহলে 41 দিনের আগে হয়ে যেতে পারে। এমন কি আছে 3-4 দিনের ভিতরেও হয়ে যেতে পারে, এমন কি আছে 41 দিনের ভিতরে কিন্তু হবে, এটা কমন। ঠিক আছে? ভালো করে খেয়াল করেন। আবার আমি মন্ত্রটি একবার পড়ে শোনাই আপনাদেরকে। নিরঞ্জনে নূরময় জিন্দা রূপে দেখা দেও, দিল তত্ত্ব মূল কাদির আল্লাহ মোহাম্মদ আমার শরীরে হও হাজির। ঠিক আছে? আমি ভিডিওটি আর বেশি বড় করব না। আপনারা যদি নতুন হয়ে থাকেন, আমি আবারও বলতেছি, যদি ভালো লেগে থাকে তাহলে আপনারা এই চ্যানেলটির সাথে থাকতে পারেন সাবস্ক্রাইব করে। আর সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। খুদা হাফেজ।